দিতে হবে। কোথায় তৃণমূল শাসনে ভালো তো নেই, তারা ভালো থাকার জন্য বিজেপিকে নিয়ে আসুন। 5 বছর ভালো না লাগলে আবার পাল্টে দেবেন। এই 1 মাস এখন কি স্টোরে আলু ভরে দিয়ে কি করে চলবে? এখন দাম বেড়ে যাচ্ছে চাষির আলুর, তখন কি করছে? ছটি পরে একবার বাজারে বাজারে বেরিয়ে পড়ছে। আর এখন যে দাম নেই, কই ছটি পরে বেরোতে পারে না। আমাদের নিয়ে তো আমাদেরকে দিচ্ছে, সেটা তো আর বুঝতে কেউ পারছে না। আমাদের নিয়ে আমাদেরকে দিচ্ছে। 1000 টাকা তো একদিনের ডাক্তারি খরচা। পরিবর্তন চাইছি। কেন চাইছেন পরিবর্তন? ভালোর জন্যই, আমার কিছুর জন্য। এতদিনে ভালো হয়নি বলতে? না না, সুরক্ষা তো দেখতেই পাচ্ছি, খবরে তো শুনছি খুব সুরক্ষা। ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাংলায়, আর সেখানে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরে রীতিমতো জমজমাট শাসক বিরোধী সমস্ত দলের প্রচার পর্ব। একদিকে রয়েছে তৃণমূল, তার প্রার্থী, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এবারে তারকা প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংবাদিক সন্তু পানকে। ছেলেদের চাকরি নেই, মেয়েদের সুরক্ষা নেই, তারকেশ্বর একটা ভালো হাসপাতাল নেই, হবে তো? ধন্যবাদ। সন্তু ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে যে চোখে চোখ রেখে কথা কিভাবে বলতে হয়, কিন্তু এটা রাজনীতির ময়দান। চলুন দেখে নেওয়া যাক আজকে সন্তুর প্রচার পর্বে সেখানে আমাদের জন্য কি কি অপেক্ষা করে। তাই চলুন আর দেরি না করে সরাসরি প্রচারে চলে যাওয়া যাক, এই মুহূর্তে যেখানে তারকেশ্বরে সন্তু পানের প্রচার পর্ব চলছে। যাওয়া যাক। বাংলায় বিধানসভা নির্বাচনে প্রচারের গনগনে আঁচ। এবারের বিধানসভা নির্বাচনে বাংলার অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র হুগলির তারকেশ্বর। এই কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশই বাড়ছে। বিজেপি প্রার্থী সন্তু পান প্রচারে ঝড় তুলে কার্যত জমিয়ে তুলেছেন ভোটের লড়াই। সকাল থেকে রাত্রি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করছেন তিনি। আমরা সকাল থেকে কার্যালয় উদ্বোধন হয়েছে, এবার আমরা 3 নম্বর মণ্ডলে যাচ্ছি। 3 নম্বর মণ্ডলে একটা প্রচার আছে, সেই প্রচারটা করব। মানুষের সাড়া আছে, মানুষ বিশ্বাস করছে যে একমাত্র বিজেপি যে বাংলাকে সোনার বাংলা এবং বাংলাকে এগিয়ে বাংলা তৈরি করতে পারে। তৃণমূল বারবার বলেছে, এবারেও নাকি ইস্তাহারে বলেছে আমরা এলে চাকরি দেবো। আরে 2011 থেকে 2026 15 বছরে যে পার্টিটা একটা চাকরি দিতে পারেনি, সেই পার্টিটা চাকরি দেবে মানুষ বিশ্বাস করবে? কোনো কিছুই আর খেলছে না তৃণমূলের ছলচাতুরি। এবার তৃণমূলের বিদায়, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। আমি বুঝতে পারিনি তিনি তৃণমূল করেন। আমি গিয়ে কথা বললাম, তিনি কোনো উত্তর দিলেন না। তার বাড়ির লোকেরা কিন্তু প্রত্যেকেই বললেন হ্যাঁ বাবা পাল্টাতে হয়েছে। তারপর আমি বাড়ি থেকে বেরোতেই আমাদের বুথ সভাপতি বলছেন যে দাদা উনি তো তৃণমূলের বুথের এখানকার এজেন্ট, এখানকার নেত্রী। আমি বললাম তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি। তো ওনার বিহেভিয়ার দেখে, ওনার পরিবারের আচরণ দেখে আমি কিন্তু বুঝতে পারিনি। তার মানে পরিবারটাও চাইছে, তৃণমূলের পরিবারটাও চাইছে হিন্দু ধর্ম রক্ষার জন্য, রাজ্যে চাকরির জন্য এবার পরিবর্তন দরকার। পারমিশন নিয়েছেন দিল্লি যাওয়ার। আমি বলছি এবার আর নেবেন না, ফ্লপ হয়ে গেছে। কেন করছেন? আপনাকে সবাই হচ্ছে বাংলার নেত্রী হিসাবে চেনে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নিজে খেলেও পরিণত করছেন। এই 2019-এ সবার হাতে হাত ধরে বললেন যে দিল্লি চলো, আর দিল্লি যাওয়ার জন্য মুখ থুবড়ে পড়ে গেলেন। স্থানীয় ইস্যু, উন্নয়নের প্রতিশ্রুতি এবং পরিবর্তনের বার্তা, মূলত এই 3টি বিষয়কে সামনে রেখেই ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন সন্তু পান। তার প্রচারে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য জনসমাগম, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামো গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। সন্তুদা একদম মুড়ি খেতে খেতে প্রচার চলছে। তো এই মুড়ির সব থেকে বড় বিজ্ঞাপন যিনি প্রত্যেকবার দিয়ে থাকেন, তার উদ্দেশ্যে মানে নবান্নর এই 14 তলাতে যিনি বসে আছেন, তার উদ্দেশ্যে কি বলতে চান? উনি কোনটার বিজ্ঞাপন দেয়নি, আর যা দেয় সব মিথ্যা কথার বিজ্ঞাপন দেয়। উনি সব থেকে বড় কবি, উনি সব থেকে বড় গায়িকা, উনি সব থেকে বড় নাট্যকার, সব উনি। তো ওনার অনুপ্রেরণায় সিংহ শাবকের বাচ্চা হয়, আর কি বলবেন। তো অভয়ার মা এবারে সরাসরি বলেছেন যে তৃণমূলের সমূলে উচ্ছেদ করে ছাড়বো এই বাংলা থেকে, কি বলবেন? ঠিকই বলেছেন, তৃণমূল যতদিন থাকবে আমাদের বাড়ির মেয়েরা, এমনকি তুমিও সুরক্ষিত নেই। একদম নেকড়ের মতো, শেয়ালের মতো টেনে ছিঁড়ে খায় তৃণমূল।
পানিহাটির মাটি থেকে উনি বিজেপির প্রতিনিধি হয়ে লড়াই করবেন এরকমটাই শোনা গিয়েছে। পানিহাটির বাসিন্দাদের কি বলতে চান? দলে দলে পদ্ম ফোটান, অভয়ার কথা মনে করুন। আমিও তো প্রচারে বলছি, অভয়াকে ভুলে যাননি তো। শুনুন, তারকেশ্বরে একটা ভালো হাসপাতাল লাগবে, একটা ভালো কলেজ লাগবে, যেগুলো প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা দিয়েছিলেন, রাখেননি। আমি বলছি 5 বছর সময় দিন, আমি যদি রাখতে না পারি আবার পাল্টে দেবেন। এবং তারকেশ্বরে তারকনাথ করিডোর, কাশী বিশ্বনাথ এবং অযোধ্যার মতো করিডোর তৈরি হবে, চাষিরা আলুর দাম পাবে। মহিলাদের সুরক্ষা নিয়ে দিদি আজকে অভয়াকে ভুলে যাননি তো, অভয়াকে ভুলে যাবেন না। আপনার বাড়ির মেয়ে ছিল অভয়া, তাই পদ্ম ফুলে ভোট দিতে হবে। পদ্ম ফুলে ভোট দিতে হবে এই কারণে, কারণ যুব সমাজের কোনো চাকরি নেই, চাকরি নেই। তারকেশ্বরে একটা ভালো হাসপাতাল নেই, তারকেশ্বরে একটা ভালো কলেজ নেই। তাই এবার দলে দলে পদ্ম ফুলে ভোট দিয়ে এই আপদ তৃণমূলকে তাড়ান। আর নয় কোনো ভুল, আর নয় কোনো ভুল, এবার শুধু পদ্ম ফুল। 15 বছর তো তৃণমূলের সরকার হলো, তো রাস্তাঘাট থেকে জল সমস্ত কিছু কি ঠিকঠাক পাচ্ছেন নাকি পুরোপুরি? ঠিকঠাক আমরা পাইনি। একে তো মেরে পিঠের চামড়া তুলে দিয়েছে, ভাতের হাঁড়ি নিয়ে নুকানুকি, ঘরে খিল দিয়া দিই। তখন বুড়োবেলা থেকে আমার বিয়ের পরই ভাতের হাঁড়ি নুকানুকি, মেরে তুলে নিয়ে চলে গেছে, তারকেশ্বরে নিজে মেরেছে। ওই রকম হয়েছে, লোকের কাছে চিনতে পারে না, যাদের থাকে তার দিকে চিনতে পারে। শুধু ওই ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ওইগুলো দিয়ে একটা চাকরি দিলে তবে মানুষের এ হবে। দাম কমায় সেইটাই আমরা চাই, যে আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, জিনিসের দাম কমো। তারপর চাকরি দেয় না, জিনিসের দাম বাড়াচ্ছে, ওই রকম জিনিসের দরকার নেই। তারকেশ্বরের মানুষ মন তৈরি করে নিয়েছে, কারণ তারকেশ্বরে এত বছর ধরে 15 সিপিএম তো কিছু করেনি, সিপিএম তো হিন্দু বিরোধী ছিল, তৃণমূলও এত হিন্দু বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় শিবলিঙ্গ উচ্চারণ করতে পারে না, বলে বড় একটা কিছু একটা এইসব বলে। এবং তারকেশ্বরে এসে তিনি বলে গিয়েছিলেন তারকেশ্বরে নাকি মেডিকেল কলেজ হবে, তারকেশ্বরে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। আজ পর্যন্ত হয়েছে 15 বছরে হয়নি। 5 বছরে কি করেছে? কিচ্ছু করেননি, একটা হাসপাতাল করেননি। তারকেশ্বর করিডোর তৈরি করা প্রয়োজন ছিল কাশী বিশ্বনাথ এবং অযোধ্যার মতো করে, সেই করিডোর তৈরি হয়নি, করা হয়নি। এবং তারকেশ্বরের যুব সমাজ তারা আজ ভিন রাজ্যে গিয়ে, ভিন জায়গায় গিয়ে তাদেরকে কাজ করে খেতে হচ্ছে। তারকেশ্বরে প্রায় 55 থেকে 60% মানুষ কৃষির উপর নির্ভর করে। এই কৃষকদের আজ যে অবস্থা আপনি দেখে নিন, আলুর দাম নেই, 100 টাকা বস্তাও কেউ নিতে চাইছে না। আর 100 টাকা বস্তা আলুর দাম, আর এই চটটা, লাল চটটার দাম 42 টাকা। আপনি বলুন এটা কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি করে বললেন যে তিনি নাকি আলু কিনবেন। আলু কোথায় কিনছেন? উনি সরকারের টাকায় এক দানাও আলু কিনছেন না। এখনও পর্যন্ত শুরু হবে করে কত আলু কিনেছে আমার জানা নেই, তথ্য সামনে নেই। কিন্তু উনি যেটা করছেন, সমস্ত স্টোর মালিককে বলেছেন যে সমবায় সমিতি থেকে সুদে টাকা নিয়ে আলুগুলো কিনতে। উনি তো চলে যাবেন, কিন্তু স্টোর মালিকরা বলছেন যে 1 মাস পর তো চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমাদের কি হবে? আমরা বলছি যে আমরা ক্ষমতায় এলে এই আলুগুলো সমবায় সমিতিকে দিয়ে, এবং যাতে ধান কেনার মতো সহায়ক মূল্যে কেনা যায় আলু এবং বাইরে পাঠানো যায় এবছরের জন্য, সেটা আমরা সাহায্য করব। দ্বিতীয়ত, পরের বছরের আলু চাষের আগেই আমরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করব, যে ইন্ডাস্ট্রি আলুর স্টার্চ তৈরি করবে, আলুর চিপস তৈরি করবে, আলু থেকে আরও যা যা তৈরি হয় সেটা হবে। শুধু আলু খেয়ে, আলু পোস্ত আর আলু মাখা খেয়ে তো আলুর দাম উঠবে না। এই আলুর কোমরটা কে ভেঙেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছেন। 3 বছর আগে আপনাদের মনে আছে, আমিও খবর করতে গিয়েছিলাম, ওড়িশার বর্ডার থেকে শুরু করে সাউথ, আমাদের সাউথের যে স্টেটগুলো রয়েছে সেখানে আলু চাষ সেভাবে হয় না। পুরো আলুটা হুগলির আলু, বাঁকুড়ার আলু, বর্ধমানের আলু, অর্থাৎ এই রাজ্যের আলুগুলো সেখানে যেত। সেই বর্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছিলেন কেন? কিছু মুষ্টিমেয় লোককে কম টাকায় আলু খাওয়ানোর জন্য। আপনি যখন আলুর দাম হবে তখন বর্ডার বন্ধ করে দেবেন, তাহলে ভিন রাজ্যে যারা আলু খায় তারা তো আলু চাষ শিখছে এবং আলু চাষ বিপুল পরিমাণে হয়েছে উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার সব জায়গায়। তাহলে আর আলু কিনবে কেন? এইটা হচ্ছে সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। তাই তারকেশ্বরের মানুষ, আপনি প্রচারের সময় দেখলেই বুঝতে পারবেন, তারকেশ্বরের মানুষ মন বানিয়ে নিয়েছে যে এবার আর নয় ভুল, এবার শুধু পদ্ম ফুল।
আর এরকমটাই দেখলাম যে রাত বিরেতে বিজেপি কর্মীর সরাসরি ওপরে আক্রমণ হলো, রীতিমতো আগ্নেয়াস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করা হলো। আপনি অবস্থান বিক্ষোভে পর্যন্ত বসলেন, তো এইটাই কি বর্তমানে বাংলার অবস্থা? বিরোধীদের গলা টিপে দাও। দেখুন, সেখানেই আক্রমণ করে তৃণমূল, যেখানে তৃণমূল দেখে যে তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। আমাদের 4 নম্বর মণ্ডলে যে প্রচারটা পরশুদিন হয়েছিল, বা সেখানকার মানুষ বেরিয়ে এসে বলছিলেন যে 5 বছর আগে রামেন্দ্র সিংহ রায় এখানে এসে বলে গিয়েছিলেন জল দেব, কল দিয়েছে, কলে জল নেই, এবং সেই কলটা কার টাকায় দিয়েছে? ভারত সরকারের টাকায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় নয়। এবং সেই কল হওয়ার পর কোনো জল নেই। আমি যখন বললাম আমি যদি 6 মাসের মধ্যে এবং 3 মাসের মধ্যে এই জলগুলো না পৌঁছতে পারি, 5 বছর পর আমাকে পাল্টে দেবেন। আমি যদি তারপরও পৌঁছই, 5 বছর পর পাল্টে দেবেন। এটা বলার পর সেখানকার সাধারণ মানুষ, এবং আমরা 4টে বুথ ঘুরেছিলাম, 4টে বুথের মানুষ প্রত্যেকেই বলতে শুরু করেছিল না, এবার বিজেপিকে ভোটটা দিতে হবে। আমি তৃণমূলের সেখানকার নেত্রীর বাড়ি গিয়েছিলাম। তৃণমূল নেত্রীর বাড়ির সদস্যরা, তৃণমূল নেত্রী ছাড়া বাকি সবাই হাত ধরে বলেছে যে হিন্দু ধর্ম বাঁচাতে গেলে এবার বিজেপিকে ভোট দিতে হবে। এই যে বার্তাটা, এই বার্তাটা ওখানকার কি লোকাল গুন্ডাটার নাম কি 4 নম্বরে, লালটু চ্যাটার্জি, এই রাবণেন্দু যিনি রয়েছেন তৃণমূলের প্রার্থী, রাম বলা যাবে না, কারণ রামকে তিনি অপমান করেন। তিনি কিছু হাড্ডি ছুঁড়ে দেন, মানে এই হাড় ছুঁড়ে দেন, আর এই লালটু চ্যাটার্জি চুষে চুষে খান। সেই লালটু চ্যাটার্জি গুন্ডা বদমাস, তার বন্দুক ঠেকিয়ে আমাদের কর্মীকে মেরেছে, চুলের মুঠি ধরে মেরেছে, তার পিঠে মেরেছে, তার পায়ে মেরেছে, এবং বলেছে যে তোকে মেয়ে কেসে ফাঁসিয়ে দেবো। তৃণমূলের কাছে তো একটা গাঁজা কেস, একটা মেয়ে কেস, এই কেসে ফাঁসিয়ে দেওয়ার কথা বলেছে। আমরা বলছি চোখে চোখ রেখে লড়াই হবে। এই বিজেপির যা শক্তি, এই মুহূর্তে আমরা যদি আমাদের প্রতিরোধে নেমে যাই, তাহলে এই মানচিত্র থেকে, তৃণমূলের এই তারকেশ্বরের মানচিত্র থেকে তৃণমূলটা উবে যাবে। আপনি বলুন, রামেন্দু তো নিজের নামের সঙ্গে জাস্টিফাই করছে না। কিভাবে করছে? তিনি রামনবমীর দিন বলছেন জয় শ্রীরাম বলা যাবে না। তিনি যখন আমাদের প্রভু রামের যেখানে মন্দির উদ্বোধন হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যায়, তখন তিনি বলছেন ওটা একটা শোপিস, অপমান করছেন রামকে। তাই বলছি, যারা হিন্দু ধর্ম নিয়ে বাঁচতে চান, যারা চান যে আমি হিন্দু থাকলাম না অন্য ধর্ম হয়ে গেলাম, আমার কিছু যায় আসে না, বাংলাদেশের মতো স্টাইলে চলতে পারি, তাদেরকে বলো বাংলাদেশ চলে যান ভাই, কিন্তু হিন্দু ধর্মকে বাঁচাতে দিন। আজকে আপনি জানেন ওয়েস্ট বেঙ্গল এই ভারতের লাইট হাউস, সেই ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমি করজোরে অনুরোধ করব, ভারত মাতাকে রক্ষা করুন। ভারত মাতা তখনই রক্ষা হবে যখন আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষিত জায়গায় থাকবে, মোদিজির সুরক্ষায় থাকবে, ডবল ইঞ্জিনের সুরক্ষায় থাকবে। মোদিজি সম্পর্কে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তাঁকে এখন মুখ্যমন্ত্রী বলা যাবে না, তৃণমূল সুপ্রিমো হিসাবে আখ্যায়িত করছি, তিনি বলেছেন তিনি নিজে সবথেকে বড় অনুপ্রবেশকারী, কারণ তিনি বিভিন্ন রকমের ইসলামিক কান্ট্রিগুলোতে গিয়ে তাদের রাষ্ট্রপ্রধানের সঙ্গে হাত মিলিয়েছেন। তো একজন প্রধানমন্ত্রীকে কি এভাবে কোনো কথা বলা যায়? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে। উনি 2019-এ বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হচ্ছি, সবার সঙ্গে হাত ধরে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হচ্ছি, উনি হতে পারেননি। আরে প্রধানমন্ত্রী কবে হবে? আমাদের শুভেন্দুদা বলে দিয়েছেন, যখন স্যান্ডোগেজিতে পকেট হবে, আর যখন এই আলু তোলা হচ্ছে দেখুন গরুর গাড়িতে হেডলাইট হবে। উনি প্রধানমন্ত্রী হতে পারেননি, ওনার কষ্ট হচ্ছে। কোন কোন জায়গায় ব্যথা জিজ্ঞাসা করুন। তো সন্তু পানকে কি কোথাও না কোথাও তৃণমূল ভয় পাচ্ছে? আমাকে ভয় পাচ্ছে না, বিজেপি কর্মীদের ভয় পাচ্ছে। জোশটা একবার দেখে নিন। কাল রাত 2টোয় সবাই বাড়ি গেছে, আজকে সকালে আমি আসার আগে সবাই চলে এসছে। কি মনে হচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই এবারে হবে? হাড্ডাহাড্ডি নয়, একতরফা লড়াই হবে। আপনি একটু তৃণমূলের কাছেও যান, তৃণমূলের তো এখন ঘরে গোয়ালের মধ্যে মারপিট চলছে, একটু যান। বিভিন্ন কুণ্ডু মশাই আছেন, তিনি সিংহ রায়ের পাশে দাঁড়াচ্ছেন কিনা একটু জিজ্ঞাসা করুন। এদিকে তারকেশ্বরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে গিয়েছিল ক্যাম্পেন কলিং মিডিয়া। বেহাল রাস্তা থেকে জলের সমস্যা, বন্যার যন্ত্রণা থেকে বেকারত্ব, সবকিছু নিয়ে সাধারণ মানুষের এবারের দাবি পাল্টানো দরকার। ঠাকুমা, তো বিধবা ভাতাতে কি সারা মাস চলে যাচ্ছে? হয় না, বিধবা ভাতার তো 1000 টাকা করে দিচ্ছে। 1000 টাকা মাসে দিলে পারে কি করে কুল হবে? ডাক্তারখানা গেলে পারেই তো তোমার 1000-2000 টাকার চান, তাহলে রাস্তাঘাটের তো এরকম অবস্থা, বন্যা হলেই তো পুরো
ঘর ভেসে যায়, হুম। তো তার জন্য কিছু ব্যবস্থা হয়নি এতদিন? কই কি ব্যবস্থা হচ্ছে? তো এখান থেকে তো অনেকেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বন্যা হলে আপনাদের সমস্ত কিছু দেব, হুম, কিছু পান কি? এই তো সব খসে চলে যাচ্ছে। কি চাইছেন এবার? হুম হুম, এবার কি চাইছেন, কোন কি হলে ভালো হয়? সবই তো ঘর দিলে ভালো হয়, ঘরে যে চলে যাচ্ছে। অনেক দিন আগে ওই একটাখানা ঘরের দাম তাও আবার 70,000 টাকা দিয়েছিল, 70,000 টাকা সব পাইনি। তাহলে আলুর চাষ তো হয়েছে, কিন্তু সেই তুলনায় তো দাম নেই, কি বলছেন? দাম নেই বলেই তো আজ চিন্তায় পড়েছে চাষিরা। এই এক মাস এখন কি স্টোরে আলু ভরে দিয়ে কি করে চলবে? সেই জন্যই তো বলছি বীজের দাম সারের দাম কই কমায় না। মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেছিলেন যে আলু চাষিদের আমরা তো জানি না, আমরা এখানে বসে বসে অনেক কথা বলছি, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছালে তো। আপনারা যদি এবারে কি বদল আনতে চাইছেন? হ্যাঁ, যে সরকার উন্নতি করবে সেই সরকারকেই ভোট দেবো। হ্যাঁ, চাইবো। এই সরকার উন্নতি করেনি এতদিনে। কই কি করলো আমি তো দেখতে পাইনি, রাস্তাঘাট কোনো করেছে। প্রতিবন্ধীদের তো ভাতা ঠাতা দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে প্রতিবন্ধীদের ভাতা দেবেন, তো তাতে কিছু উপকার লাভের লাভ কি হচ্ছে? কিছুই হয়নি, কিছুই হয়নি, কিছুই পায়নি। বলতে গেলে তারপরে তো দেবে, তা আগে থেকে কি করে কোথা থেকে পাবে সেটা? হ্যাঁ, তাই তো আগে পাল্টাতে। লক্ষ্মীর ভান্ডার তো দেওয়া হচ্ছে, তো হ্যাঁ, হ্যাঁ। 2,500 টাকা না 1,500 তো ওতে কি সারা মাস চলে? হ্যাঁ, চলবে, সব চলে যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর আমাদের নিয়ে তো আমাদেরকে দিচ্ছে, সেটা তো আর বুঝতে কেউ পারছে না। আমাদের নিয়ে আমাদেরকে দিচ্ছে। 1,500 টাকা তো একদিনের ডাক্তারি খরচা, তাও কুলোচ্ছে না, কুলোচ্ছে না। একদিনের ডাক্তারি খরচাও কুলোচ্ছে না। একদিন 700 টাকা, আর ওষুধটা একবার 7 দিনের ওষুধ নিলে 3,000 টাকা। তাহলে কোথা হলো 1,500 টাকার? কি সব ফোনে দেখছি দিনমুলিরা যা নাচছে। আরে বাপরে, আর আমরা চাষ করেছি, আলু চাষ করবো মানে সে কি বলবো, গলায় দড়ি হয়ে যাচ্ছে। গলায় দড়ি মানে একটা আলু কোনো ব্যাপারী নিচ্ছে না, দাম তো পাচ্ছি না। একটা ব্যাপারী কোনো আলু কিনছে না, আর কেউ দামও বলছে না। চাষির আলু চাষির মানে লোড করে রেখে দিয়েছে স্টোরে। যখন দাম বেড়ে যাচ্ছে চাষির আলুর, তখন কি করছে, চটি পরে একবার বাজারে বাজারে বেরিয়ে পড়ছে। আর এখন যে দাম নেই, কই চটি পরে বেরোতে পারে না, আর তখন বেরোতে পারে না। বীজ যখন আসছে তখন কিন্তু 3,000 4,000 টাকা 5,000 টাকা বস্তা হয়ে যাচ্ছে। পেলে দেখতে আর এখানে আমরা যখন আলু বিক্রি করছি তখন 200 টাকা বস্তা হচ্ছে, 150 টাকা বস্তা হচ্ছে, 100 টাকা বস্তা হচ্ছে। নেবেই না। পাল্টাতে চাইছি যে পাল্টে পরিস্থিতি ভালো মনে হচ্ছে। এবার পরে কি ব্যাপার হবে, একেও তো তাই 11 সালে নিয়ে এসে এই তো পরিস্থিতি দাঁড়িয়ে যাবে। এখন তো এই তো দেখতে পাচ্ছি, ঘরে ঘরে রেশন হচ্ছে, সবই হচ্ছে। নমস্কার। আর্থিকর ভুলে যাচ্ছি তো, অভয়াকে ভুলে যাচ্ছি তো, ভুলবেন না। অভয়া আমাদের বাড়ির মেয়ে ছিল। গলায় গন্ডি পড়তে হলে, মেয়েদের ছেলেদের সম্মান ইজ্জত রাখতে হলে এবার বিজেপিকে ভোট। চাকরি নেই বলুন, মেয়েদের ইজ্জত নেই, সম্মান নেই, চাকরি তো পেতে হবে। তাই এবার আর নয় কোনো ভুল হবে তো। আশীর্বাদ করুন। হ্যাঁ, পদগুলি চাইবো আমরা। পরিবর্তন চাইছি। কেন চাইছেন পরিবর্তন? ভালোর জন্যই, আমার কিছুর জন্য। এতদিনে ভালো হয়নি বলতে না পারেন? না, কিছুই করেননি সরকার। হয় না। তাহলে বিজেপি এলে উন্নয়ন হবে? হ্যাঁ, উন্নয়ন হবে। মহিলাদের নিরাপত্তা হ্যাঁ পাবে? হ্যাঁ। ধন্যবাদ। মালদা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস গলায় গন্ডি করতো আর ঠাকুর তৈরি করতো, তাই তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। তাই হিন্দুদের সাথে এবার ভোট কোথায় দিতে হবে? কোথায় কোথায়? সব বুঝে গেছে, একদম বদ্ধপুর মন বাড়ি হয়ে গেছে। দাদা বলি, বালি ঠিকঠাক উঠছে তো, যাচ্ছে তো 500 টাকা করে ওখানে দিয়ে আসছেন তো? আমাদের দেখো না রাস্তার কি অবস্থা, রাস্তাটা করে দিলে না।
আমাদের এইখানটা। মানে ডুবে যাচ্ছে আমাদের গুলো ফেলে দিয়ে যাতে ঢালাই এতটা করে জল গিয়ে আমাদের ব্রিজে গিয়ে বাস করতে হচ্ছে। এতদিন কেউ করেনি, যদি পারেন আমাদের করে দিন। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, কারণ আমাদের দিন নিয়েছে দিন খাওয়া, আমাদের পক্ষে সম্ভব নয় যে এটা ঢালাই দেবো। সেইটা আমি চাইছি যাতে এটা করে দেয়, কেন কেউ তো দেখছে না। যদি আপনারা আমাদের দেখেন, সেটা আমরা চাইছি। আমরা চাই নতুন আসুক, এসে আমাদের দেখুক। 15 বছরে কি কিছুই উন্নতি হয়নি? কিছুই হয় না, আমি তো কিছু পাইনি, তাহলে আমি কেন বলবো যে হয়েছে? আমি যদি কিছু পেতাম তাহলে আমি বলতাম, আমি কিছুই পাইনি। তো মায়েরা কি সুরক্ষিত বাংলায়? সন্দেশখালী থেকে নিয়ে শুরু করে অভয়া যা যা হচ্ছে, সুরক্ষা সে তো দেখতেই পাচ্ছি, খবরে তো শুনছি, খুব সুরক্ষা পাচ্ছি। তাহলে এবারে সুরক্ষা এবং একই সঙ্গে সবকিছুর জন্য পরিবর্তন চাই। সবার আগে মেয়েদের সুরক্ষাটা চাই। আর নয় বল, এবার শুধু হবে তো, হবে তো। মানুষ মন বানিয়ে নিয়েছে, দেখুন মানুষ মন বানিয়ে নিয়েছে, একটু আশীর্বাদ করে যান। সরকার যাতে এইটার দিকটা, চাকরির দিকটা দেখুক, এবং আমি চাইবো যাতে না এই যে ধরুন প্রতিশ্রুতি দিচ্ছে চাকরির, বা আমরা ধরুন যেসব যে ফ্রড হচ্ছে, চাকরি নিয়ে যে ফ্রড হচ্ছে, এইটা যাতে না হয়, এবং সরকার এইটা দিয়ে যেন ভালোভাবে দেখে, এবং আম পাবলিকের পাশে যেন থাকে। এই যে চাকরি যে নিয়ে প্রতিশ্রুতি হচ্ছে, বা যত ফ্রড, ধরুন ফেক মেল খুলে বসে আছে, এইটা সরকারকে চাইবো যে সরকার ফেক মেল, এবং সরকার যেন চাকরির দিকটা ভালোভাবে দেখুক, ডিপার্টমেন্টটা। না না, কোনো উন্নয়ন পাইনি, কোনো উন্নয়ন পাইনি। মেয়েদের সুরক্ষাই নেই, মেয়েদের সুরক্ষাই দিতে পারছে না। মহিলা সেই দেশেই মেয়েদের কোনো সুরক্ষা নেই, কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ভাতার রাজনীতি চলছে। ভাতা দিয়ে কোনোদিনও রাজনীতি হয় না, এটা হচ্ছে ভোট কেনার রাজনীতি চলছে। আমরা ভাতা চাই না, আমরা বাংলার উন্নয়ন চাই। ভাতা দিতে দিতে ভাতার পাবে না। নিশ্চয়ই বিচার পাবে, এবার নিশ্চয়ই বিচার পাবে। অভয়ার মা, অভয়াকে যেইভাবে মারা হলো, তার বিচার এখনো পর্যন্ত হয়নি। ওনারা সব কিছু ডকুমেন্টস সব ঢাকা দিয়ে দিলেন, তো এবার আমার মনে হয় এবার নিশ্চয়ই বিচার পাবে। অভয়ের মা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর মহিলাদের, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে ভিখিরি বানিয়ে রেখে দিতে চাইছে, 1500 টাকা করে দিয়ে ভিখিরি বানিয়ে রেখে দিতে চাইছে। আমরা চাই প্রত্যেকটা মহিলা যে মহিলাদের সঠিক শিক্ষা দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করুক। তার জায়গায় মহিলাদেরকে ভিখিরি বানিয়ে দিচ্ছে। শিক্ষা তো রসাতলে চলেই গেছে, স্বাস্থ্যটাকে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছে। আমরা দেখতে পেলাম যে আরজি করে এই কিছুদিন আগে একটা লোক কিভাবে লিফটে আটকে গিয়ে মারা গেল। তো এই পুরো স্বাস্থ্যটাকে, স্বাস্থ্য ব্যবস্থাটাকে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছে। যে কোনো মানুষের যে কোনো সময় অসুখ করতেই পারে। আমরা কি জানি আমাদের কালকে কি হবে? আমরা যে একটা সঠিক যে স্বাস্থ্যের জন্য আমরা যে যাব সরকারি হসপিটালে, আমাদেরকে হয়তো ভালো যাব, আমাদেরকে মেরে পাঠাবে সেখান থেকে। সেই জন্য আমরা এই সরকার আমরা চাইছি না, এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাইছি না। আমরা কোনো মহিলা, সারা পশ্চিমবঙ্গের মহিলার হয়ে আমি বলছি, কোনো মহিলা আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাইছি না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের জনমতের উপরেই। এখন দেখার ভোট বাক্সে কার পক্ষে যায় তারকেশ্বরের রায়। যেমনটাই দেখতে পেলেন, প্রচারের ঝড় তুললেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তিনি বোঝালেন কেন এবারে বাংলায় পরিবর্তন দরকার। তবে হ্যাঁ, যদি বাংলার প্রান্তিক মানুষের দিকে একটু তাকানো যায়, তাহলে কিন্তু তারাও চাইছেন বাংলার বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার, তারাও চাইছেন পরিবর্তনের। যারা খেটে খাওয়া মানুষ, কৃষক সম্প্রদায়ের মানুষ, তারাও ভাবছেন যে কোনো রকমভাবে যদি এই মুহূর্তে বাংলার পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যায়। তবে পরিবর্তন হবে না প্রত্যাবর্তন, তার জন্য তো অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে ভোটের রেজাল্ট পর্যন্ত।